বাজান আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি প্রকাশ করে বলে দেই। আসরে নামাজ পড়িয়া নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাই একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, ফল ফুলে দিয়ে দেখা যায়, কিন্তু বাজান কোন সন্তানের বাবা এইটা আমার জানা নাই। বাবা সন্তানকে বারবার তালাশ করতেছে, কোথায় আমার সন্তান, কোথায় আমার ছেলে, কিন্তু বাবা সন্তানকে খুঁজিয়া খুঁজিয়া পায় না। সন্তানকে না পাওয়ার আগে সন্তানের নজরে বাবা পড়িয়া গেল। 5-7 জনের মধ্যে একটা ছাত্রর গায়ে দেখলাম বাজান ঘামের পানিতে গেঞ্জিটা ঢুকিয়া গেছে। এই ঘামান্ত পানির দ্বারা ভিজা গেঞ্জি লইয়া, ময়লা বালি লইয়া, ধুলাবালি ময়লা কাদা মাটির সাপ লইয়া বাবাকে দেখতে পাইয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ভাইরা আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই। আমার ভাইরা প্রথমত দিলের মধ্যে একটা কথা চলে আসলো পরিষ্কার ভাবে, আহারে দেখে বলে, বাবা আমি তুমি কতভাবে বাবা মাকে অনেক সময় নোংরা বলে গালি দিই, আর এই বাবার পরে যখন এই ছেলেটা ঘামের পানিতে বিদা গেঞ্জি নিয়ে করবেন না, আমার বন্ধুগণ বাবা ঘৃণা করলো না। হাতের ব্যাগটা নিচে থইয়া 2 হাত সামনের দিকে বাড়াইয়া রাখবি, পায় বুঝা আয় আমার বুকে আয়। সন্তান দৌড়ে বাবার বুকে গেল, আমার ভাইরা বাবা চুমা দিল, সন্তানও বাবাকে আদর করল। 2 জন মিলিয়ে আমার ভাইরা কত সুন্দর কথা চলতেছে, কিন্তু বাগান দিয়ে বারান্দায় দাঁড়াইয়া এই বাপ বেটার আদরের দৃশ্য যখন দেখতেছিলাম বাবা, ওই একই বারান্দায় একটা কন্যা রে, একজন ছেলে 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে ছেলের বাবা নাই। ওই বাবার আদর দেখি সন্তানের মুখ থেকে আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বা কি কোনদিন আর আসবে না। আমি কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আঙ্গু বাবা ছিল, 2 মাস আগে আঙ্গু বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেইগা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার বাবাও তো এরকম আমার জন্য চানাচুর প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো এই ভাইয়ার আব্বার মতন দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার নিয়ে বাজারে বইত, আমার আব্বাও তো এরকম আমার আদর করে কপালে শোভা দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। মুসলমান ভাইরে, যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত নাই, যার মা নাই সে জানে কত বড় নিয়ামত নাই।